স্বভাব জানোয়ারের স্বভাব। আর আখিরাত যা মনে করে না সে মুসলমান। মুসলমানের সিফাত, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের প্রতি কদম আখিরাত আগে সত্য। ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহু দারাল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ পাক সুন্দর করে বন্টন করে দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবনে আমি তোমাকে যা কিছু দিলাম, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, স্ত্রী, সন্তান, ঘর, সংসার, বাজার, ব্যবসা, আয়, রোজগার, সবকিছু দিয়ে ফীমা আতাকা আল্লাহ, যা আল্লাহ দিয়েছেন বান্দা, আল্লাহ বলে সবকিছু দিয়ে প্রথম আদ-দারাল আখিরাহ, আখিরাতের ঘর জান্নাত তালাশ করো। এক। দুই, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার বৈধ হালাল প্রয়োজন ভুলে যেও না। দুনিয়ার প্রয়োজন পূরণ করো। ঘর করো, সংসার করো, বাজার করো, ব্যবসা করো, বিল্ডিং করো, দালান করো, কোনোটাই হারাম না, শুধু আখিরাত ভুলো না। শুধু কি ভুলো না? আখিরাত ভুলো না। বিল্ডিং করা হারাম, গাড়ি কিনা হারাম না, আল্লাহ বলছে শুধু আখিরাত ভুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অভিভাবককে বলছে, যে কোনো মুসলিম অভিভাবক, যে আনফিক আলা ইয়ালিকা মিন কওলি, হে মুসলিম অভিভাবক, তুমি তোমার পরিবারের জন্য সাধ্যমতো খরচ করো, কোনো অসুবিধা নেই। তবে ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তাদেরকে আদব, আখলাক, আখিরাত, আল্লাহ রাসূলের পরিচয় শিখাইতে গিয়ে তাদের থেকে শাসন তুলে নিও না, শাসনের লাঠি তুলে নিও। আর কি বলছেন? ওয়াখিফহুম ফিল্লাহ, প্রতিনিয়ত পরিবারস্থ লোকদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো, আল্লাহর ভয় দেখাইতে থাকো। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছাড়তে বলে না, শুধু বলছে আখিরাত ভুলো না, পরকাল ভুলো না। আজ আমরা বাবা, ছেলে, মা, মেয়ে, ঘর, পরিবার প্রত্যেকে খুব দ্রুত গতিতে আলাদা হয়ে যাচ্ছে। এভাবে একটা দিন, প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক, জওয়ান, আমি আপনি সবাই বুঝেন, এইভাবে আস্তে 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 পারিবারিক বন্ধন ছুটে যাচ্ছে। ছেলের চেহারার সাথে বাবার কোনো মিল নাই, বাবার সাথে ছেলের কোনো মিল নাই। দাদার চুল, চেহারা, লেবাস, পোশাক, দাড়ি টুপির সাথে ছেলের নাতির কোনো মিল নাই, নাতির সাথে দাদার কোনো মিল নাই। মায়ের বোরকা আর ছেলের মেয়ের কাপড় মিল নাই, আলাদা আলাদা আলাদা। উনি পরিচয় দিচ্ছে ওনার ছেলে এটা, চুল এটা দেখতে বোঝা যায় এটা বেঈমান। এক ওয়াক্ত নামাজ পড়ে না, 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এটা মুসলমানের ছেলে হলো কেন? বলে না, এই আলাদা আলাদা। ঠিক এটা কি হবে? এটা একটা সময় ভাবে চললে আগামী 30 বছর পরে, 50 বছর পরে, 20 বছর পরে দেখা যাবে যে প্রত্যেকে নারী পুরুষ। আমি বলি আব্বা, আল্লাহর কসম, আমি নিজ কানে শুনছি, একজন আমেরিকান ব্যক্তি আমাদের বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে বাংলাদেশ সফরে আসছিলেন, যখন আমেরিকান লোক, ওনারা মুসলমান হয়েছেন, আমেরিকান জামাত, তো ওনারা বলছেন, আমি ওনার কানে, নিজ কানে আমি শুনছি ওনার বয়ান, এই আমেরিকান ভাই বলছে, নও মুসলিম আর কি, উনি বলছে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমাদের জীবনটা ছিল, প্রতিদিন রাত হলে আমার বাবা একজন নারী নিয়ে তার রুমে ঢুকতো, আমাদের মা একজন পুরুষ নিয়ে তার রুমে ঢুকতো, আমাদের বোন একটা ছেলে নিয়ে রুমে ঢুকতো, আমরা একটা মেয়ে নিয়ে একটা রুমে যাইতাম। এভাবে সারা রাত জিনা ব্যভিচার চলতো। সকালবেলা একই সুইমিং পুলে, ধরেন একই পুকুরে একসাথে গোসল করতো, একসাথেই চলতো ফিরতো। কেউ একটা বার জিজ্ঞাসা করতো না এই পুরুষটাকে, এই নারীটাকে। অচিরেই এই সমাজ যদি এভাবে চলতে থাকে, আব্বা, একটা বাবা মনে রাখেন, ছেলেরা তোমরা মনে রাখো, আজ যেরকম তোমার বাবা তোমার সাহস করে না, আগামী দিনে ইনশাআল্লাহ মনে রাখো, আমার ভবিষ্যৎবাণী আমি কই গেলাম, আগামী দিন আল্লাহ যদি হায়াত দেয় তোম করে, আগামী 20 বছর পরে তোমাদের প্রজন্ম
আল্লাহ চাহে তো তোমরা বিবাহ করবা, আল্লাহ চাহে তো তোমাদের সন্তান হবে অনেকের। তো এই সন্তান পরবর্তীতে তোমাকে একদিনও জিজ্ঞেস করবে না, বরং তোমার পাশের রুমে জিনা করবে, ব্যভিচার করবে, তোমার হিম্মতে কুলাবে। আজ তো পাশের রুমে তুমি উলঙ্গ ছবি দেখো, মোবাইলের নর্তকী দেখো সারা রাত, তোমার বাবা পাশের রুমে। আজ তো তোমার বাবা পাশের রুমে থাকার পরেও তুমি এই রুমে থাইকা একদিনও ফজরের নামাজ পড়ো না। তোমার বাবার কলিজার মধ্যে কোনো ব্যথা নাই, তোমার মায়ের কলিজায় ব্যথা নাই। তো অচিরেই তোমার জেনারেশন তোমাকে এক চাইতে জঘন্য নমুনা উপহার দিবে। এই কয়দিন আগে 1,000 কোটি টাকার মালিক আমারে জড়াইয়া ধরে কাঁদছে, কাইন্ডা বলতেছে, হুজুর আমি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমি জানি প্রতিদিন প্রতি সপ্তাহ সর্বদা আমার স্ত্রী অন্য পুরুষের সাথে রাত কাটায়, কিন্তু আমার ওই হিম্মত নাই তাকে কিছু বলা, আমার ওই সাহস নেই। এমন কান্দা কাঁদছে বেচারা। আমি সবার জন্য বলতেছি না, আমি সবাইকে দোষারোপ করছি না, কিন্তু বলে না। এই জন্য প্রতিটা পাপের কমপক্ষে জিনা ব্যভিচারের, নারী পুরুষ ছেলে মেয়ে এই অসৎ যে চরিত্রহীনতা, এটার খেসারত, এটার চরম মূল্য আল্লাহর কসম বুজুর্গানে দিন বলছে তোমাকে দুনিয়াতেই দিতে হবে। কথা বলো না বাপ, কথা বলো না, অসুবিধা হলে চলে দাও, ভিতরে ভিতরে কথা বলো না, বাইরের চিন্তা করেন আপনি, বাইরে খালাস, বাহিরের বিষয়ে ভাবার দরকার নেই, ভিতরের ওয়ালার কথা বলবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে 18 নম্বর পারায় সূরা নূরের মধ্যে এই কথা স্পষ্ট আছে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই মুসলমানদের সমাজে যারা অশ্লীলতা, বেহায়াপনা, নারী পুরুষের, ছেলে মেয়ের অবাধ মেলামেশা, জিনা ব্যভিচার, বেহায়াপনা ছড়িয়ে দিতে পছন্দ করে, চেষ্টা করে, ছড়িয়ে দেয়, আল্লাহর কসম আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি আমি আল্লাহ তাদেরকে অবশ্যই চূড়ান্ত মর্মান্তিক পীড়াদায়ক আযাব দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতে। এই বাপ দেখো কোরআন শরীফে। আর আরো শোনো বাবা, ছেলেরা আরো শোনো, এই সূরার শুরুতে আছে আল্লাহ তাআলা বলেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলছে যে পুরুষ জিনা করে, ব্যভিচার করে, বিবাহের পূর্বে কোন নারীর সাথে, মেয়ের সাথে হারাম অবৈধ সম্পর্ক করে, আল্লাহর কসম আল্লাহ বলছে সে বিবাহ করতে পারবে না। পরবর্তীতে যাকেই সে বিবাহ করবে ওইটা আরেকটা জানিয়া ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা বেঈমান কোন নারী তার কপালে পড়বে। কোরআন শরীফের আয়াত। তোর কপালে চরিত্রহীন যুবক এই নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য যারা দেখো, তোর কপালে ওইরকম একটা অসৎ চরিত্রহীন নারী তুই, সেদিন বুঝবা জীবন কত কষ্ট। এখন বুঝতা না জীবন। স্ত্রী যার অসৎ, বউ যার চরিত্রহীন, ওই মানুষটাই বুঝে জীবন কত কষ্ট। যার স্ত্রী পরকীয়ায় আসক্ত, যার স্ত্রী অন্য পুরুষে আসক্ত, সেই বুঝে জীবন কত জাহান্নাম। এই জন্য আমি বললাম, রাত গভীর দেখে আমি লম্বা ভূমিকা ছাড়াই বলে গেলাম। আরো দেখো ভাই, আল্লাহ তাআলা বলছেন এই সূরাতে, সূরা নূর, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ তাআলা বলছে যে নারী খবিস, চরিত্রহীন, তার স্বামী জুটবে খবিস, যেই পুরুষ খবিস তার স্ত্রী জুটবে খবিস। খবিস। এই জন্য ভাই আমি সবাইকে বলি, এই গভীর রাতে মনে করাই, আখিরাত ভুলে গেলে, আল্লাহ ভুলে গেলে, আল্লাহর বিধান ভুলে গেলে, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলে এটাকে জীবন বলেন। এখানে তোমরা যেই পরিমাণ ছেলে মাশাআল্লাহ বসছো, এত রাত
রাতের 11টার উপরে বাজে, 11:24 বাজে। এই গভীর রাতে আব্বা, এই ঠান্ডা শীত কুয়াশা পানি পড়ছে, এই গভীর রাতে তোমরা যদি বসতে পারো, এতটা রাত জাগতে পারো, একজন বক্তার ওয়াজ শুনবার জন্য যদি তোমরা এতটা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে বসতে পারো বাবা, তাহলে সেই 7:15 বাজে যখন এশার নামাজের আজান হয়েছিল, তখন কেন মালিকের মহব্বতে আল্লাহর ঘরে নামাজ পড়তে পারলা না কেন? বলো না। এখানে কমপক্ষে যদি 1000 ছেলে হয়, 950 ছেলের চেহারায় নামাজের কোন চিহ্ন নেই। হায় মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে এমন জানোয়ার কেমনে হইল? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হইলি কেন? তোর মায়ের 2 বছরের দুধের এই বদলা, তোর মায়ের 9 বছরের গর্ভে ধারণের এই বদলা, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের রক্তের এই বদলা, তোমার নবী ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলেন এর এই বদলা, এই বিনিময়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের গান্দান শহীদ করা খুনে রক্তাক্ত হয়ে যখন বেহুশ হয়ে পড়েছিলেন, এর বিনিময় দিলাম আমরা এই। একটা বাপ যদি বলে পুত আজকে 12টা বছর আমি বিদেশ কইরা তোর লাগা মাথার ঘাম পায়ে ফেলে আমি ভাবছি তুই পড়ালেখা করো, তোরে বোর্ডিং এ রাইখা 1000 টাকা দিয়া ঢাকা শহরে পড়াইলাম, আজ বুঝি ফলাফলেই ফেল। এই আমার 12 বছরের বদলা দিলাম, ওই বাবা কাঁদবে না? কথা বলেন না, বলো না। একটা ছেলে বলো ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাঁদে। তোমাদের অধিকাংশ ছেলের চেহারা তো বেনামাজ। কোরআনুল কারীমের